আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউজার আইডি ইউটিউব চ্যানেলে। আমি মুসাদ্দিকুর রহমান। তো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বিহান্সে অ্যাকাউন্ট খুলতে হয়। এখন বিহান্স হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট। সো এখানে আমরা পোর্টফোলিও ক্রিয়েট করে থাকি। সো পোর্টফোলিও কি এবং পোর্টফোলিও সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানা না থাকে এবং বিহান্সে কেন আপনি পোর্টফোলিও খুলবেন, এই কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে দিয়ে দিয়েছি। যদি আমার প্রিভিয়াস ভিডিওটা না দেখা থাকে তাহলে কাইন্ডলি দেখে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব প্রিভিয়াস ভিডিওর। সো ওই ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা স্টার্ট করবেন। তো যেহেতু আমরা আজকে বিহান্সে অ্যাকাউন্ট খুলবো, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আমাদের মনিটরে। সো ফিরে আসছি ইন্ট্রোর পর। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। আমি ক্রোমে চলে আসছি। তো এখান থেকে আমরা জাস্ট সার্চ করব behance.net। এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমাদের এখানে একটা ওয়েবসাইট চলে আসবে। এটা হচ্ছে বিহান্সের ওয়েবসাইট। এর ইন্টারফেসটা হচ্ছে এরকম হবে। তো এখান থেকে দেখেন দুইটা বাটন আছে একদম ডান পাশে। একটা হচ্ছে লগইন, একটা হচ্ছে সাইন আপ। লগইনটা হচ্ছে যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে এবং ওই অ্যাকাউন্টটাতে হচ্ছে আপনি লগইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে লগইনে প্রেস করবেন। যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে সাইন আপে প্রেস করবেন। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা না, আমরা অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। সো এখান থেকে এই যে ইমেল অ্যাড্রেস, সো আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসে ইনপুট করে দিব। সো ইউজার আইডি হেল্প ডেস্ক, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট নেম দিব। সো আমি হচ্ছে এখানে নামটা দিয়ে দিচ্ছি ইউজার আইডিয়া। এখন দেখেন নামের পাশে কিন্তু দুইটা টিক মার্ক দেখা যাচ্ছে। এখানে একটা টিক মার্ক দেখা যাচ্ছে, এখানে টিক মার্ক দেখা যাচ্ছে। এইটার মানেটা কি? সো এটার মানেটা হচ্ছে এই ইউজার নেমটা এখনো কেউ ইউজ করছে না, বা এই ইউজার নেমটা বিহান্স নিবে। যেটা হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার সময় দেখা যায় আমাদের একজনের নামে অনেকজন মানুষ থাকে। তো সেক্ষেত্রে একটা নামে অনেকগুলো অ্যাকাউন্ট থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে যদি এরকম টিক মার্ক না আসে তাহলে 01 নাম্বার ইউজ করে ফেলবেন এখানে, অথবা আন্ডারস্কোর দিয়ে দিবেন। সো নামটা নিয়ে নিবে। সো যখন টিক মার্কটা চলে আসবে তখন আর কাস্টমাইজ করার দরকার নেই। তার মানে এই ইউজার নেমটা টুক করছেন আপনাদের বিহান্স। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। সো পাসওয়ার্ডটা কিন্তু বড় হাতে ছোট হাতে মিলিয়ে দিতে হবে, আপার কেস লোয়ার কেস তারপর নাম্বার। আমরা এখানে পাসওয়ার্ডটা লেখার সময় দেখবেন কি বলে। আচ্ছা, সো এখানে আমি এমন একটা পাসওয়ার্ড দিই, ভুল একটা পাসওয়ার্ড দিই, যাতে এখানে আমরা বুঝতে পারি আসলে কি হচ্ছে বা কি করতে হবে। সো আমি এখানে আমার এখানে কিছু একটা লিখলাম। সো এখানে দেখেন ফার্স্টের যে ব্যাপারটা আসছে, যে আমার টিক মার্ক আসছে কোনটাতে, আমার 8টা ক্যারেক্টারের উপরে আছে আমার পাসওয়ার্ডটা। ওকে, এটা এলিজিবল হয়ে গেল। তারপর কি আছে, এখানে হচ্ছে আমার বোথ ইউজ করতে হবে, আপার কেস লোয়ার কেস। আমি আপার কেস লোয়ার কেস ইউজ করি নাই। সো আমি প্রথম যে লেটারটা আমি ইউজ করেছি এটা আমি আপার কেস করে দিব, আপার কেস করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এখানে আমি কোনো নাম্বার ইউজ করি না, এই জন্য আমাকে বলতেছে অবশ্যই নাম্বার ইউজ করতে হবে, নয়তো সিম্বল ইউজ করতে হবে। সো আমি এখানে @ ইউজ করলে এটা চলে যাবে। এই যে @ ইউজ করেছি, চলে গেছে। সো আমি এখানে কিছু নাম্বারও ইউজ করে দিই। আচ্ছা, আরেকটা প্রবলেম আছে, আরেকটা জিনিস এখানে শো করবে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা আমি দেখিয়ে দিই, তাহলে এই ধরনের ভুলগুলো আপনাদের হবে না। যেমন এখানে ডাজ নট কন্টেইন ইউর নেম অর ইমেল অ্যাড্রেস। সো এখানে আপনি যে ইউজার নেমগুলো দিয়েছেন এই নেমগুলো এখানে ইউজ করতে পারবেন না। সো আমি ইউজ করি না, এই জন্য এটা টিক মার্ক আসছে। যদি ইউজ করতাম তাহলে এটা টিক মার্ক আসতো না, এটা ক্রস আসতো। সো এখানে এই যে ইমেল অ্যাড্রেসের সাথে যে নামগুলো আছে, যে নামটা ধরেন আপনি বা আমি এখানে আমার নাম দিয়ে যদি খুলতাম, ধরেন মুসাদ্দিকুর রহমান দিয়ে যদি এখানে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতাম, এখন পাসওয়ার্ডের মধ্যে মুসাদ্দিকুর রহমান লিখতাম, তাহলে কখনোই নিত না। সো ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস এই দুটোর মধ্যে যে নামগুলো লেখা আছে ওই নামগুলো আপনি এখানে দিতে পারবেন না পাসওয়ার্ডের মধ্যে, অন্য কোনো কিছু দিতে হবে। আর এখানে যা যা বললাম তা তো দিয়ে দিবেন। তো আমি এখানে নাম্বারগুলো অ্যাড করে দিচ্ছি, তাহলে আমার একটা পাসওয়ার্ডটা নিয়ে নিবে। এই যে দেখেন পাসওয়ার্ড নিয়ে নিয়েছে। তারপর এখানে আমরা বার্থ ডেট দিয়ে দিব, আমরা যে যার বার্থ ডেট দিয়ে দিব এখানে। আচ্ছা, তারপর এখানে হচ্ছে কান্ট্রি বাই ডিফল্ট, এটা লোকেশন ওয়াইজ বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট মি বায়া ইমেল, এটা টিক মার্ক দিয়ে তারপর জাস্ট আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, রিলোড নিচ্ছে। সো এখানে আপনি চাইলে সেভ পাসওয়ার্ড দিতে পারেন অথবা নেভার দিতে পারেন। আমি সেভ পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখান থেকে আমাকে কিছু টপিক স্পিক করতে হবে, যে টপিকগুলোর উপর আমাকে আমার নিউজ ফিডে আর কি শো করবে, যে এই ধরনের কাজগুলো আমার নিউজ ফিডটাতে আসবে আর কি। সো গ্রাফিক ডিজাইন ফার্স্টে, ফটোগ্রাফি দেখতে চান ফটোগ্রাফি, আমি ইলাস্ট্রেশন দেখতে চাই, ইউআই ইউএক্স ডিজাইন দেখতে চাই,
মোশন দেখতে চাই, প্রোডাক্ট, ওকে, গেম ডিজাইন আমি দেখতে চাই, ক্রিয়েটিভ চ্যালেঞ্জেস এটা আমি দেখতে চাই, 3D আর যদি ইচ্ছা হয় দেখার তো দিয়ে জাস্ট সি মাই কাস্টম ফিড ক্লিক করব, নেক্সটে চলে আসবে। ওকে, সো আমাদের প্রোফাইলটা মোটামুটি মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হয়তো আমাদের মেইলে একটা মেইল চলে গেছে, দেখি আমরা মেইলটা একটু ভেরিফাই করে নিই, দেখি মেইল আসছে কিনা। ফার্স্টে একটু রিলোড দিয়ে দেখি, মেইল চলে আসার কথা, এই যে চলে আসছে। সো আমরা এখানে ক্লিক করব, এই যে ওয়েলকাম একটা আসছে, ভেরিফিকেশন মানে তারপর একটা এই যে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। এখান থেকে এখানে ক্লিক করলেই আমার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, ভেরিফাইড, ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। সো আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস ভেরিফাই হয়ে গেছে, আমি একটু রিলোড নিয়ে নিই। ওকে, এখন যেটা করব আমি একটু আমার প্রোফাইলটা আপডেট করি। সো আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমি হচ্ছে ফার্স্টে আমার প্রোফাইল পিকচারগুলো দিয়ে দিব। সো আমি এখান থেকে যে আপলোড অ্যাভাটারে ক্লিক করব, এখান থেকে আমি ডেস্কটপে আমার ইউজার আইডির লোগোটা আছে, আমি এটা আপলোড করে দিচ্ছি। আমরা এখান থেকে আবার রিসাইজ করতে পারবো, মানে ক্রপ বা বড় ছোট চাইলে করতে পারবো। আমার এই সাইজই আছে, স্কোয়ার সাইজই আছে, সো সমস্যা নেই, আমার ক্রপ করার প্রয়োজন হবে না। তারপর যেটা করবো এখান থেকে আমাদের প্রোফাইল পিকচার, তারপর ব্যানার, যদি ব্যানার থাকে ব্যানার আপলোড করে ফেলবেন। সো না তো ব্যানার ক্রিয়েট করে নিতে পারেন। ব্যানার সাইজটা হবে আপনার 3200 পিক্সেলস বাই 410 পিক্সেলস। সো উইথ হচ্ছে আমার 3200 আর হাইট হচ্ছে 410। তো আমি এখানে ক্লিক করব, আমার একটা ব্যানার ক্রিয়েট করা আছে, আমি ব্যানারটা আপলোড করে দিচ্ছি। ওকে, এখান থেকে চাইলে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। সো আমরা এইভাবেই রাখবো, কারণ আমি ওই সাইজ অনুযায়ী করেছি, তো আমার জুম ইন জুম আউটের দরকার হবে না। তারপর যেটা আমরা করব এখান থেকে আমাদের হচ্ছে এডিট ইওর প্রোফাইল, এই অপশনতে ক্লিক করব। আচ্ছা, এখানে অকুপেশন আছে, তো অকুপেশনের মধ্যে হচ্ছে এখানে আমি কি দিব, এখানে হচ্ছে আমি যে গ্রাফিক এন্ড ইউআই ইউএক্স ডিজাইনার, আমি এটা দিয়ে দিব, গ্রাফিক এন্ড ইউআই ইউএক্স ডিজাইনার দিয়ে দিলাম। সো কোম্পানি নেম যদি কোম্পানি থাকে, যেমন আমার কোম্পানি নেম হচ্ছে ইউজার আইডি হবে, সো আমি আর কিছু দিলাম না এখানে। তারপর ওয়েবসাইট যদি আপনার থাকে, এটা অপশনাল, যদি ওয়েবসাইট থাকে দিতে পারেন, ওয়েবসাইট না থাকলে সমস্যা নেই। তারপর এখান থেকে আমাদের যদি টিম থাকে তাহলে আমরা এখান থেকে টিম ক্রিয়েটও করতে পারবো, সমস্যা নেই, এখান থেকে টিম হিসেবে প্রজেক্ট আপলোড করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমাদের টুইটার যে অ্যাকাউন্টটা আছে, তারপর ফেসবুক, ড্রিবল, লিঙ্কডইন, এগুলো আমরা লিঙ্ক করতে পারবো। সো আমার লিঙ্কগুলো আছে বা আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমি ওগুলো লিঙ্ক করে দেখাই দিই, তাহলে আপনাদের লিঙ্ক করতে সুবিধা হবে। সো আমরা হচ্ছে নতুন একটা ট্যাবে আমাদের ইউজার আইডির যে লিঙ্কগুলো আছে এগুলা অ্যাড করে নিই। আর কি কি আছে এখানে, ইনস্টাগ্রাম আছে না, ড্রিবল, ফেসবুক। আচ্ছা, ফেসবুক আমাদের ফেসবুক পেজে অ্যাড করে নিলেই হবে। ওকে, সো আমরা হচ্ছে আমাদের এই যে উপরে যে লিঙ্কটা আছে, তো ওই উপরে যে ইউআরএলটা আছে, ইউআরএলটা জাস্ট কপি করবেন, কন্ট্রোল সি, তারপর এখানে এসে যে লিঙ্কের এখানে ক্লিক করবেন, তারপর এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিবেন, অথবা আপনি ইউজার নেমটা লিখতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে লিঙ্ক ফেসবুক, ইউজার নেমটা লিখে দিলে যেরকম হবে আর কি, যেমন আমাদের ফেসবুকের ইউআরএলটা হচ্ছে ইউজার আইডিয়া বিডি। লিঙ্ক করব, এখান থেকে সাবমিটে ক্লিক করব, সাবমিট হয়ে যাবে, লিঙ্ক হয়ে গেছে, এই যে লিঙ্ক হয়ে গেছে। তারপর ইউজার নেমও দিতে পারেন। আচ্ছা, যেহেতু আমাদের নাই, ড্রিবলটা ক্রিয়েট করা নেই, সো লিঙ্কডইন আছে, আমি লিঙ্কডইনের ইউআরএলটা নিয়ে আসছি এখান থেকে। সরি, ফিড থেকে যাওয়া যাবে না, এটা হচ্ছে প্রোফাইল থেকে যেতে হবে, ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইল থেকে এই ইউআরএলটা কপি করব, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, তারপর জাস্ট সাবমিটে ক্লিক করব, লিঙ্ক হয়ে গেছে।
আচ্ছা, এগুলো কেন লিঙ্ক করেছে এটা একটু পরে দেখা দিব, যখন আমরা আপডেটটা শেষ করব তখন আমরা প্রোফাইলে গিয়ে দেখে দিতে পারবো। আচ্ছা, অ্যাবাউট মি সেকশনে হচ্ছে আপনি আপনার সম্পর্কে কিছু একটা লিখে দিবেন। যেমন হচ্ছে আমি একটা ডিসক্রিপশন লেখা আছে, আমি ডিসক্রিপশনটা জাস্ট এখানে পেস্ট করে দিই। আমাদের যে প্রফেশনাল ডিসক্রিপশনটা আছে ওই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। সো এখানে আমাদের সম্পর্কে হচ্ছে ডিটেলস লেখা আছে। সো এখানে জাস্ট লাস্টে একটা কন্ট্যাক্ট দিয়ে দিয়েছি, কারণ আমরা জানি বিহান্স থেকেও আমাদের হচ্ছে ক্লায়েন্ট আসে বা ক্লায়েন্ট পাওয়া যায় বা বাইরে আসে, তো সেই ক্ষেত্রে আমরা একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি যাতে এখানে মেইল করলে আমাদের পায়। সো অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করে আপনার যদি গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এই জিনিসটা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন, যে আপনার কোন ধরনের এক্সপিরিয়েন্স আছে বা আপনি একটা লোকাল মার্কেটে জব করছেন, তো ওইটাও আপনি এখানে অ্যাড করতে পারেন। যদি হচ্ছে এই রিলেটেড এক্সপিরিয়েন্স না থাকে গ্রাফিক ডিজাইন রিলেটেড, তাহলে অ্যাড করার দরকার নেই, ভ্যালু ক্রিয়েট করবে না। গ্রাফিক ডিজাইন রিলেটেড যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে অ্যাড করে দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। আর এখান থেকে অ্যাড কাস্টম সেকশন, এখানে ক্লিক করে আপনি আপনার মতো করে কাস্টম সেকশন অ্যাড করতে পারবেন। যেমন উপরে আমাদের হচ্ছে অ্যাবাউট মি ছিল একটা সেকশন, তো এখানে আপনি চাইলে আপনার মতো করে একটা সেকশন অ্যাড করতে পারবেন, যে এই ধরনের কিছু একটা। যেমন ওখানে আপনি আপনার সম্পর্কে লিখেছেন, এখানে ধরেন আপনি হচ্ছে আরেকটা সেকশন অ্যাড করলেন অ্যাবাউট মাই প্রজেক্টস, সো বা অ্যাবাউট মাই স্কিলস, তো এখানে আপনি আপনার স্কিলগুলো ডিসক্রাইব করলেন। এই হচ্ছে ব্যাপারটা। আমরা চাইলে কাস্টম সেকশন ক্রিয়েট করেও আমাদের যে কোনো কিছু ডিসক্রাইব করতে পারবো। আচ্ছা, সো আমাদের মোটামুটি সবকিছু ক্রিয়েট করা হয়ে গেছে, অ্যাড করা হয়ে গেছে। এখন জাস্ট ব্যাক টু প্রোফাইলে গেলাম। তো এখন আমরা যে অ্যাকাউন্টগুলো লিঙ্ক করেছে, আমি যদি এই ট্যাবগুলো ক্লোজ করে দিই তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে আরেকটু ইজি হবে। তো আমি যদি এই যে আমার যে লিঙ্ক করা আছে এগুলো কিন্তু চলে আসছে, তো আমি যদি এই যে লিঙ্কডিনে ক্লিক করি আমাদের লিঙ্কডিনে চলে যাবে। যদি আমি ফেসবুকে ক্লিক করি আমাদের ফেসবুক পেজে চলে যাবে। যদি আমি হচ্ছে টুইটারে ক্লিক করি আমার টুইটারে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপারটা, এই জন্য এটা খুবই ভালো ব্যাপারগুলো লিঙ্ক করে দেয়, তাহলে হচ্ছে ইজিলি আমাকে যে কোনো জায়গায় রিচ করতে পারবে। কারণ পোর্টফোলিওতে দেখা যায় আমরা খুব একটা অ্যাক্টিভ থাকি না, বা মেইলটাও দেখা যায় খুব একটা হচ্ছে চেক করা হয় না রেগুলার। প্রতিদিন একবার আমাদের মেইল চেক করা হয় বা দুইবার মেইল চেক করা হয়, খুব একটা অ্যাক্টিভ থাকি না আমরা। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই লিঙ্কগুলো দিয়ে দেন তো ক্লায়েন্ট কিন্তু ইজিলি আপনাকে ফেসবুকে রিচ করতে পারে, আর ফেসবুকে আমরা সবসময় অ্যাক্টিভ থাকি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি প্রোফাইল আপডেট। আমাদের প্রোফাইলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা আমরা করতে পারি, আমরা এখানে দেখেন ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যদি এখানে দেখেন আমার ইউজার আইডিয়া 01 দেওয়া আছে, তো আমি যদি ইউজার আইডিয়া ইউজ করার চেষ্টা করি তাহলে হচ্ছে অলরেডি এক্সিস্ট, মানে আমার নিজেরই ক্রিয়েট করা আছে একটা টিম, তো সেই জন্য অলরেডি এক্সিস্ট। তো আপনি যদি চান যে এখানে আমি আপনার মতো করে দিবেন, সো আমি যদি এখানে দিই 01 বা 1 ফার্স্টে নিয়েছিল, সো আমি যদি এখানে দিয়ে দিই বিডি, জাস্ট বিডি অ্যাড করে দিই। সো এটা দেখে নেয় কিনা, বিডি অ্যাড করে দিলাম, নিয়ে নিয়েছে। সো আপনি আপনার মতো করে ইউআরএল দিতে পারবেন। সো এই হচ্ছে ব্যাপারটা। ওকে প্রেস করবো, এই যে উপরের ইউআরএলটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, ইউজার আইডিয়া বিডি। সো আমাকে যদি কেউ হচ্ছে সার্চ করে behance.net/user idea বিডি, তাহলে আমার প্রোফাইলটা চলে আসবে। সো আমাকে যদি কেউ প্রোফাইল লিঙ্ক দিতে বলে, তো আমি উপরের ইউআরএলটা কপি করে দিয়ে দিব, তো সে ওই ইউআরএল ক্লিক করে আমার পোর্টফোলিওটা ভিজিট করতে পারবে। আচ্ছা, তারপর যে অপশনটা আছে এখানে দেখেন একটু, এডিট ইউর, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি ফুল টাইম জব করতে চাই বা ফ্রিল্যান্সার প্রজেক্ট যদি করতে চাই, সেক্ষেত্রে আপনি যদি ফুল টাইম জব করতে চান তাহলে এই বাটনটা অন করে রাখতে পারেন। ফুল টাইমের মধ্যে কিছু অপশন আছে, যে আপনি হচ্ছে লোকালি কাজ করবেন নাকি হচ্ছে রিমোট জব করবেন, মানে অফিসিয়াল জব করবেন না রিমোটলি জব করবেন, তো ওইটার যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন, বা দুইটাই সিলেক্ট করা যাবে, আর যেটা আপনি পান আর কি। আর চাইলে হচ্ছে যে না আমি হচ্ছে ফুল টাইম প্রজেক্ট করব না, আপনি জাস্ট এখানে ফ্রিল্যান্সিং প্রজেক্ট করবেন, কোনো জব করবেন না, জাস্ট অ্যাজ এ প্রজেক্ট ওয়াইজ আপনাকে হায়ার করবে, সেক্ষেত্রে যে এই বাটনটা অন করে দেবেন। চাইলে আপনি আপনার বাজেটও দিতে পারবেন। সো হায়ার মি যদি আপনি একা হন, হায়ার মি, আর যদি মানে আপনি টিম হয় তাহলে হায়ার আস, যেটা হয় আমার টিম, যেহেতু এই যে আমি হায়ার আস দিলাম, তারপর জাস্ট ডানে ক্লিক করব, হয়ে যাবে। তারপরে এই যে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট, এখানে ক্লিক করে আপনি আপনার ফার্স্ট প্রজেক্টটা এখানে আপলোড করতে পারেন। সো ফার্স্ট প্রজেক্ট যেটা আপলোড করা, বা বিহান্সে কিভাবে প্রজেক্ট আপলোড করতে হবে, মাল্টিপল হচ্ছে ইমেজ কিভাবে অ্যাড করতে হবে, সো এই জিনিসটা নিয়ে আমাদের নেক্সট ভিডিও আসবে আরেকটা। আচ্ছা, এখানে কিন্তু আমি আমার ড্রিবলটা অ্যাড করি না, যদি আপনার ড্রিবল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানেও লিঙ্ক করে দিতে পারেন, বা যে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে চাইলে ওগুলো লিঙ্ক করে দিতে পারেন, সমস্যা নেই। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। পোর্টফোলিও নিয়ে বা বিহান্স নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা অ্যাকাউন্ট খোলার সময় কোনো ধরনের প্রবলেম হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন থাকতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ইউজার আইডিয়া গ্রাফিক ডিজাইনিং স্কিল শেয়ার। সো ওই গ্রুপটাতে জয়েন থাকতে পারেন, যে কোনো ধরনের প্রবলেম ওখানে পোস্ট করতে পারেন, সবার জন্য ওপেন করা আছে, যে কেউ পোস্ট করতে পারবেন।
এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।